নমস্কার। আজকের আলোচনার বিষয় জীবের সেবা হলো পরম ধর্ম। এই কথাটি শুধুই একটা উপদেশ নয়, এটা এমন এক সত্য যা আমাদের জীবনের মূলে থাকা উচিত। কারণ প্রতিটি প্রাণেই ঈশ্বরের অংশ বর্তমান। তাকে খুঁজতে যদি মন্দিরে, মসজিদে ও গির্জায় ছুটে যাই, তবে পথে পড়ে থাকা এক ক্ষুধার্ত মানুষকে উপেক্ষা করা, সে কি সত্যিই ভক্তি হতে পারে? ভগবানের সৃষ্টি কেবল মূর্তির মধ্যে সীমাবদ্ধ নয়, তার উপস্থিতি অনুভব করা যায় একজন অসুস্থ বৃদ্ধার কাঁপা হাতে, একজন অভুক্ত শিশুর দৃষ্টিতে, একজন ভাঙা হৃদয়ে নিঃশব্দ কান্নায়। জীবের সেবা মানে কি শুধু কিছু দান করা? না, তা একেবারেই নয়। জীবের সেবা মানে সমবেদনা, সহানুভূতি, ভালোবাসা। এই তিনটি গুণ যে মানুষ অর্জন করে, সে নিজেই এক জীবন্ত মন্দিরে পরিণত হয়। আপনি যদি এক গ্লাস জল এগিয়ে দেন একজন পিপাসার্তকে, আপনি যদি শ্রবণের শক্তি হারানো একজন বৃদ্ধকে দুটো কথা মন দিয়ে শোনান, তবে আপনি জানবেন আপনি তখনই ভগবানের সবচেয়ে কাছের পথিক হয়ে উঠেছেন। তুমি প্রতিদিন প্রার্থনা করো, পুজো করো, কিন্তু যদি প্রতিবেশীর অভুক্ত মুখ উপেক্ষা করো, তবে তোমার প্রার্থনা শুধুমাত্র শব্দ মাত্র। একবার এক ভক্ত ঠাকুর রামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, ভগবান কোথায়? ঠাকুর বলেছিলেন, ভগবান সেই অসহায় মানুষের মধ্যে রয়েছেন যাকে তুমি অবহেলা করছো। তাকে খুঁজতে চাইলে হাসপাতালে যাও, অনাথ আশ্রমে যাও, বৃদ্ধাশ্রমে যাও। সেখানে গিয়ে একবার চোখে চোখ রেখে দেখো, তোমার ঠাকুর সেখানেই বসে আছেন। আমরা অনেকেই ভাবি, আমার তো দেওয়ার মতো কিছু নেই, আমি কি দিতে পারি? তবু মনে রাখবেন, একটা হাসি, একটা সান্ত্বনার কথা, একটুখানি সময়, এইগুলোই সবচেয়ে বড় দান। পৃথিবী বদলানো যায় না একদিনে, কিন্তু আপনি চাইলে একজন মানুষের দিন বদলে দিতে পারেন। আর সেই একটি দিন বদলানোর মধ্যে দিয়েই আপনি আপনার পরম ধর্ম পালন করছেন। ঈশ্বর খুব বড় কিছু চান না, তিনি চান একটু করুণা, একটু ভালোবাসা। তাই শেষে বলি, জীবের সেবা করাই হচ্ছে শ্রেষ্ঠ ভক্তি। মানবতার মধ্যে দিয়েই ঘটে ঈশ্বর প্রাপ্তি। জীবকে ভালোবাসুন, কারণ সেই জীবই ঈশ্বরের জীবন্ত প্রতিরূপ। চলুন আজ থেকে প্রতিজ্ঞা করি, একটা অনন্ত ভালো কাজ করব প্রতিদিন, একটা মুখে হাসি ফোটাবো, একটা মন ভরিয়ে তুলব ভালোবাসায়। এই তো পরম ধর্ম, এই তো কৃষ্ণ প্রেম। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে, তবে অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখে জানান আপনার মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়